নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং নদীর পাড়ের মাটি বিক্রির মহোৎসব চলছে। আর এতে নদীর পাড় ভেঙে বিলীন হচ্ছে ফসলি জমি। সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন এলাকার হাজারো কৃষক। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে দিনরাত এই কার্যক্রম চলছে। লোক দেখানো সামান্য জরিমানা করলেও কার্যক্রম বন্ধ করছে না। বুলবুল আহমেদের প্রতিবেদন। নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া, দক্ষিণ লালপুর, লক্ষ্মীপুর, গৌরীপুর সহ কমপক্ষে 5টি স্থানে ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবাধে তোলা হচ্ছে বালু। এলাকাবাসী বলছেন এর সাথে জড়িত আছেন এলাকার প্রভাবশালী একটি মহল। শুধু তাই নয়, নদীর পাড় থেকে এক্সকাভেটর মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটিও, যা ট্রাকে করে বিক্রি হচ্ছে ইটভাটা সহ বিভিন্ন স্থানে। এলাকাবাসীর অভিযোগ, এতে নদীর তীরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর মাটি ধসে বিলীন হচ্ছে কৃষকের হাজার হাজার বিঘা কৃষি জমি। আপনি যেখান থেকে ক্যামেরা ধরছেন তার সাথে 2 কিলো নদী হচ্ছে আপনার দক্ষিণে ছিল। এই বালু কাটার কারণে নদীটা হচ্ছে আমাদের সরজমিনে চলে আসছে। সেনাবাহিনী এসে বলছে যে আপনারা হচ্ছে আপনাদের জায়গায় হচ্ছে ভরাট মাটি কাটা হচ্ছে, আপনারা হচ্ছে এলাকার লোক বাধায় না কেন, হচ্ছে আপনারা কাটতে দেন কেন? আসলে এদের সামনে তো কথা বলার লোক নাই। কে কথা বলবে আর কে সমস্যায় পড়বে? এগুলা আবাদ করতে কারণ আবাদ নাই, তাই দেখা যাচ্ছে ভরাট বালু এগুলা কাটছে। যারা জমি তারা কিছু দিতে হয়, দিতে তারপরে তো চেঞ্জ করা লাগে, তার আগে তো করতে পারে না। নদী তীরের বাসিন্দারা আরও জানান, দিনে রাতে প্রকাশ্যে এই কার্যক্রম চললেও ভয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে কেউ কিছু বলতে চায় না। এছাড়া প্রশাসনও এসব বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেয় না। ইজারার মাধ্যমে পদ্মায় বালু উত্তোলনের বৈধতা দেওয়া হচ্ছে, আর এটার আসলে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই বালু উত্তোলন করার কারণে নদী ভাঙন সৃষ্টি হচ্ছে, আর নদীতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে, নদীর আশপাশে যে মানুষেরা বসবাস করছে, বাড়ি করছে বা তাদের ফসলি যে জমি আছে সেই জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে অবৈধ এসব বালু এবং মাটি বিক্রেতারা দাবি করছেন তারা বৈধ কাগজপত্র নিয়েই কাজ করছেন। ওইদিকে তো আমরা যাইনি, এদিকে ওই যে ভাঙ্গাগুলো আছে এগুলো আগের নদীর, কারণ নদী তো বহমান চলছে, স্রোতের কারণে অনেক সময় গর্ত সৃষ্টি হয়। কিন্তু আমরা জাস্ট এই যে সামান্য কিছু যেটা করছি সেই এর জন্য আমাদের কিছু জরিমানা করছিল আর কি। আমাদের লিগ্যাল ডকুমেন্টস আছে, তারপরেও মাঝনদের তো দেখাইছে ওগুলো। ওনারা বলছে যে মানে ডেজার্ট থেকে কোনো মাল তুলতে দেবে না বা এই ভরাটা উপরে বিক্রি করতে দেবে না, একবারে বন্ধ করে দেবে। কিন্তু আমাদের মালিকের সব কাগজ পেপার সবকিছু আছে। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বালু তোলা ও মাটি কাটা বন্ধে অভিযান চলছে। ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী এর আগেও গিয়েছিল এবং আমরাও এর আগে গিয়েছি। এর আগে যে আমরা যখন এই যারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করছিল সেটাও জরিমানা করা হয়েছে। এটা অবশ্যই আমরা তাদেরকে যত দ্রুত সম্ভব এটা আবার সরিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে সেক্ষেত্রে এই আইনে শাস্তির বিধান রয়েছে এবং প্রতিনিয়ত সেটি মনিটর করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এটি মনিটর করছে। এভাবে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করে থাকলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লোক দেখানো অভিযান আর নামমাত্র জরিমানা নয়, এই কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।